এই যে ইলিশের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে আমি তীব্রভাবে প্রতিবাদ জানাই। কারণ আমি আসিফ নজরুল স্যারকে বলতে শুনেছি 500 টন, দেখেন 500 টন যখন ইলিশ দেওয়া হয়েছে তখন কিন্তু আসিফ নজরুল স্যার এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করেছে। এখন 3000 টন ইলিশ, অর্থাৎ অ্যাটলিস্ট 6 টাইমস সেটাকে বাড়ানো হয়েছে। এখন দেখেন এটা হইতে পারে, যেহেতু আমাদের একটা আমি কিন্তু এটা কি সিদ্ধান্ত না, কিন্তু এটা হইতে পারে, আমি আবারও বলছি এটা হেজিং, এটা কিন্তু ডিসিশন না, আমি হেজিং, এটা হইতে পারে রিচুয়ালসের প্রতি সম্মান রেখে, যেহেতু এটা দুর্গা পূজাকে সামনে রেখে দেওয়া হয়েছে। এখন দেখেন বিভিন্নভাবে কিন্তু কালার করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ইন্ডিয়ান মিডিয়াতে যদি দেখেন আপনার বারবার বলা হচ্ছে এটা ফান্ডামেন্টালিস্ট যারা আছে, এই ফান্ডামেন্টালিস্টদের হচ্ছে এটা হচ্ছে গভর্নমেন্ট, এবং ফান্ডামেন্টালিস্টকে এস্টাবলিশ করার জন্য এই গভর্নমেন্টটা কাজ করে যাচ্ছে। এভাবে কিন্তু প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে। আপনি যদি ওয়েস্টে দেখেন, ওয়েস্টে কিন্তু ওয়েস্ট বেল্টে কিন্তু এই ধরনের প্রপাগান্ডা অলরেডি এখানে কিন্তু এয়ার করা হয়ে গেছে। এখন হইতে পারে, আমি শিওর না, এটা রিচুয়ালসের প্রতি তাদের, যেহেতু কিছুদিন পরে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী ভাইরা রয়েছে তাদের যেহেতু তাদের সবচেয়ে বড় ধর্মীয় যে উৎসবটা রয়েছে দুর্গাপূজাকে সামনে রেখে রিচুয়ালস যে এই উইনেসটা ক্রিয়েট করার জন্য, মানে উইনেসটা ক্রিয়েট করার জন্য বা উইনেসটাকে শো করার জন্য এই যে ইলিশ যে এক্সচেঞ্জটা এটা হয়ে থাকতে পারে। তবে আমার মনে হয় এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই গভর্নমেন্টের আরও বেশি ভাবার সুযোগ ছিল, এবং শহীদের রক্ত এখনও শুকায় নাই, এখনও আহতরা কাতরাচ্ছে। এবং আমরা দেখেছি যে স্পষ্ট এই ফেসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য যারা স্পষ্ট অবস্থান নিয়েছিল সেটা হচ্ছে ইন্ডিয়া। সুতরাং ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে সেটা অতীতের যে ঘটনা এবং পরবর্তী যে ঘটনা সেটি হচ্ছে পরবর্তী ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে, এবং এই 3000 টন ইলিশের ক্ষেত্রে আরও বেশি ভাবনার সুযোগ ছিল। ধন্যবাদ।